বলাৎকার, ধর্ষণ, অনৈতিক পাপাচার কাজের সাথে জড়িত। বলাৎকার, ধর্ষণ, অনৈতিক পাপাচার কাজের সাথে জড়িত। বলাৎকার, ধর্ষণ, অনৈতিক পাপাচার কাজের সাথে জড়িত। ইসলাম আমাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার শিক্ষা দেয় না। গায়ের জোরে কারো কণ্ঠ রুদ্ধ করার বা রোধ করার শিক্ষা দেয় না। কুরআন ও হাদিসে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া আছে। অথচ একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিরোধী মতের বিরুদ্ধে ওপেন জনসভায় বক্তব্য রাখেন। অমুকের জিহ্বা কেটে ফেলব, অমুকের কাল্লা কেটে নেব, অমুকের চামড়া তুলে ফেলব, পুলিশ দিয়ে ধরিয়ে দেব, যাহা দেশীয় আইন ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দণ্ডনীয় অপরাধ। আর এরাই এতদিনও যাবত ইসলামের ধারক ও বাহক বলে নিজেদেরকে জাহির করতেন। এখন তারাই বলাৎকার, ধর্ষণ, অনৈতিক পাপাচার কাজের সাথে জড়িত। যশোরে গণধর্ষণের মামলায় ছাত্রদলের 2 নেতা সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার বিকেলে ঝিকরগাছায় ভুক্তভোগীকে ফুল বাগান দেখানোর নাম করে এক লিচু বাগানে নিয়ে গণধর্ষণ করে 4 যুবক। পরে স্থানীয়দের মাধ্যমে 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। অভিযান চালিয়ে গ্রেফতার করে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত এবং জাবেদ হোসেন ও আমিনুর রহমানকে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক কলেজ ছাত্রকে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুর্গাপুর পৌরসভার বিরিশিরি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ জানায়, সোমবার ওই কলেজ ছাত্রী তার হবু স্বামীর সঙ্গে বিরিশিরি বেড়াতে যান। সে সময় দুর্জয়ের পরামর্শে একটি হোটেলে ওঠেন তারা। মঙ্গলবার দুপুরে তার হবু স্বামী দোকানে গেলে সেই সময় দুর্জয় হোটেলের কক্ষে আসেন এবং তাকে ধর্ষণ করেন। পরে পুলিশ এসে হোটেল কক্ষ থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার এবং ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে। ইসলামকে তারা ব্যক্তিগত ইবাদত বন্দেগীর বিষয় মনে করে। এ বিষয়ে আমাদের সুস্পষ্ট ধারণা, এরা ইসলামকে কলঙ্কিত করেছে। তারা ধর্মকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। ওয়াজ মাহফিলের এই পন্থী হুজুরদের চাঁদা তোলার কৌশল দেখে আমরা হতবাক ও বিস্মিত হই। যেমন অমুক ভাই 5,000 টাকা, তমুক ভাই 10,000 টাকা দান করলেন, সাথে সাথে সবাই বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দানকারীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। অথচ হুজুর সাহেব জানারও চেষ্টা করলেন না দানকারীর টাকাটা কিংবা দানকারী তার পাপাচারের টাকা কিনা, সে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর কিনা, এটা জানার প্রয়োজনও এখনকার দেশীয় হুজুররা মনে করেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তরপাড়া বিএনপির আয়োজনে শহীদজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আয়োজন করা হয়। তবে ওই অনুষ্ঠানে ডিজে গানের সাথে অশ্লীল নাচ পরিবেশন করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন ঘাটাইল উপজেলা উত্তরপাড়া বিএনপি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।